রান্নাঘরে ডিম ভাজি করছিলাম। অফিস থেকে ফিরে অনেকটাই ক্লান্ত, তাই অন্য কিছু রান্না না করে ডিম ভাজি করতে লেগেছিলাম। একা মানুষ, এ দিয়েই রাত চলে যাবে। সকালে বাইরে কোথাও খেয়ে নেব। হঠাৎ কলিং বেল বেজে উঠল, টুংটাং। যা বাবা, এই অসময় খেয়ে এলো। চুলার আঁচ কমিয়ে গিয়ে দরজা খুললাম। আরে শফিক ভাই যে, আসুন ঘরে আসুন। শফিক ভাই ঘরের ভিতর এসে বসল। আমি তাকে বললাম, ভাই আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। তুমি চা বানাবে কেন? তোমার স্ত্রী কোথায়? সে তো তার বাবার বাড়িতে বেড়াতে গেছে। আপনি বসেন, আমি চা নিয়ে আসি, তারপর না হয় বসে গল্প করব। এই বলে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। শফিক ভাই আমার হাতে ধরে বললেন, দাঁড়াও আতিক, তোমার সাথে কথা আছে, এখানে বসো। শফিক ভাইয়ের কথায় আবার বসে পড়লাম। শফিক ভাই বলতে শুরু করলেন, দেখো আতিক, তুমি যে অবিবাহিত সেটা আমি জেনে গেছি। ঠিক আমি না, তোমার ভাবি মানে আমার স্ত্রী প্রথমে বিষয়টি জেনেছেন। মানে? বুঝলাম না শফিক ভাই। মানেটা তো খুবই সোজা। তুমি আমাদের মিথ্যে বলেছ। তুমি বিবাহিত নও। তুমি যাকে তোমার স্ত্রী সাজিয়ে ঘরে নিয়ে এসেছিলে, গতকাল তোমার ভাবি তাকে এক বাড়িতে প্রবেশ করতে দেখে। পরে খোঁজ খবর নিয়ে দেখল এটা তারই বাড়ি, এবং তার প্রতিবেশীরা বলল যে সে বিবাহিত নয়। আমি মনে মনে বললাম, খাইসি ধরা, তারা তো সবকিছু জেনে গেল। এখন কি করে বাঁচা যায়? শফিক ভাইকে বললাম, ভাই আমার তো মিথ্যে বলা ছাড়া উপায় ছিল না। ব্যাচেলার বলে কেউ বাসা ভাড়া দিতে চায় না, তাই মিতাকে আমার স্ত্রীর পরিচয় এখানে নিয়ে এসেছিলাম, যাতে আপনারা আমাকে বাড়িটি ভাড়া দেন। প্লিজ ভাই, আমাকে আপনাদের বাড়িতে থাকতে দেন, আমি না হয় আর 500 টাকা বাড়িয়ে দেব। তুমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবে না। বলতে বলতে রুমে প্রবেশ করলেন শফিক ভাইয়ের স্ত্রী। ভাবি, আমি এখান থেকে বেরিয়ে গিয়ে থাকবো কোথায়? আমাকে কিছুদিন সময় দেন, আমি একটি বাড়ি খুঁজি। বাড়ি খুঁজে পেলেই এখান থেকে চলে যাব। ভাবি রাগের স্বরে বললেন, কিছুদিন নয়, আজ 25 তারিখ। 1 তারিখ তুমি বাসা ভাড়া চুকিয়ে এখান থেকে বিদায় হবে। বাসা পাও অথবা না পাও, তুমি 1 তারিখ এখান থেকে যাবে, এটাই ফাইনাল। এই বলেই ভাবি চলে গেলেন সেখান থেকে। ভাবির পেছন পেছন শফিক ভাইও রুম থেকে বেরিয়ে গেলেন। তারা চলে যাওয়ার পর আমি আবার রান্নাঘরে গেলাম। চুলার আঁচ কমিয়ে গিয়েছিলাম, তারপরও ডিম পুড়ে গেছে। কি আর করার, বাড়ি থেকে বের হয়ে বাহিরে গিয়ে খেয়ে এলাম। রাতে শুয়ে চিন্তা করতে লাগলাম, কি করা যায়, বাড়ি কোথায় পাওয়া যায়। ব্যাচেলার মেসে থাকতেও আমার ভালো লাগে না, কারণ সবার সাথে খাপ খাইয়ে উঠতে পারি না। কেউ সিগারেট খায়, কেউ রাতে আড্ডা দেয়, আবার মাঝে মাঝে টাকা পয়সাও চুরি হয়ে যায়। তাই চিন্তা করলাম বাসা ভাড়া নেব, কিন্তু ব্যাচেলার বলে কেউ বাসা ভাড়া দিচ্ছিল না। তাই মিতাকে স্ত্রী সাজিয়ে এখানে নিয়ে এসেছিলাম। ওহ, মিতার পরিচয় তো আপনাদের দেয়া হয়নি। আচ্ছা, শুরু থেকেই শুরু করি। আমি আতিকুর রহমান, ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে হিসাবরক্ষক। মিতা আমার সহকর্মী, দুজনেই খুব ভালো বন্ধু। তবে মিতা হয়তো আমার কাছে বন্ধুত্বের চেয়ে একটু বেশি কিছু আশা করে। তবে সেই বিষয়ে এখনই ভাবতে চাইছি না। সবেমাত্র চাকরিতে যোগদান করলাম। আগে গ্রামের বাড়িতে একটি সুন্দর ঘর বানাবো, মায়ের চিকিৎসা করাবো, মা ভালো হওয়ার পর এগুলো নিয়ে ভাবব। মিতাকে এখানে স্ত্রীর পরিচয় এনেছিলাম ঠিক, কিন্তু একটি অবিবাহিত মেয়েকে কয়দিন বা রাখা যায়? বাড়ি ভাড়া নেওয়ার পর মিতা বাড়িতে মিথ্যে বলে 5 দিন এখানে থেকেছিল। কথা ছিল মাঝে মাঝেই সে এখানে আসবে, এসে 5-6 দিন থাকবে, কিন্তু মাস না যেতেই সব ফাঁস হয়ে গেল। এখন কোথায় বাড়ি খুঁজব, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। বাড়ির চিন্তা করতে করতেই আমি ঘুমিয়ে পড়লাম।